হ্যালো গাইস, তো চলুন দেখে নিই আজকের এই ভিডিওতে মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে, আর মার্কেটের মধ্যে কেমন করে এখানে প্রচণ্ড পরিমাণে ম্যানিপুলেশন হচ্ছে, কেমন করে যারা বড় বড় মার্কেটে প্লেয়ার আছে তারা কেমন করে আমাদেরকে বোকা বানিয়ে তারা এখানে প্রফিট করছে, এখানে সাধারণ ট্রেডারদেরকে এখানে আপনার একদম ভিখারি বানিয়ে তারা এখানে কেমন করে প্রফিট করে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তার সাথে মার্কেট এখানে কোথায় কী হচ্ছে না হচ্ছে, বিটকয়েন এখানে পাম্প হতে পারে না ডাম্প হতে পারে, অল্ট কয়েন এখানে পাম্প হতে পারে না ডাম্প হতে পারে, সেই সব জিনিসগুলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে শুরু করব। এখানে দেখুন, যদি শুধুমাত্র অল্ট কয়েন না, এখানে যদি আপনার অ্যাকচুয়ালি কি এই দুদিন মার্কেটের মধ্যে একটু ভলিউম কম আছে, যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে সেরকম কোনো বড় ধরনের বাইং প্রেশার আমরা দেখতে পারবো না। এটা আপনাদেরকে আমি গতকালকেও বলেছি, তার আগের দিনও এখানে বলেছি, ঠিক আছে। তো যেহেতু মার্কেট এখানে উইকেন্ড এখানে চলছে, তো যারা বড় বড় এখানে যারা ইনভেস্টার আছে, যেমন মাইকেল সেলার, ইটিএফ, সেখানে কোনো বাইং প্রেশার এখানে দেখতে পারবো না আমরা, যার ফলে একটু ভলিউম কম থাকবে মার্কেটের মধ্যে, যার ফলে এর ইফেক্ট আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে দেখছি। অল্ট কয়েনের মধ্যেও তেমন কোনো এখানে হাইপ এখানে দেখা যাচ্ছে না, কিন্তু বড় করে শুধুমাত্র এখানে গোল করে হাইপই এখানে এসেছে, আর কিছু এখানে নেই। এবার যদি আমরা বিটকয়েনকে দেখি যে বিটকয়েনের প্রাইস বর্তমানে বিটকয়েনের কী এখানে মুভমেন্ট এখানে হতে পারে, এখানে দেখুন বিটকয়েন যে একটা জোনের মধ্যে এখানে ট্রেড করছিল, একটা আপার ট্রেন্ড লাইনের মধ্যে ছিল, আপ ট্রেন্ডে ছিল। এবার আপ ট্রেন্ডের মধ্যে নিচের যে ট্রেন্ড লাইনটা আছে এটাকে কিন্তু বিটকয়েন রেসপেক্ট এখানে করছে, ঠিক আছে। রেসপেক্ট করে বিটকয়েন ট্রাই করছে এটাকে ধরে রাখার, কিন্তু এটাকে কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারবে সেটা ঠিক নেই, কারণ আজকে ওখানে মার্কেটে সেরকম কোনো ভলিউম এখানে আসবে না, যার ফলে মার্কেটে ভলিউম এখানে কম আছে। এবার এই যে নিচের যে ট্রেন্ড লাইনটা আছে এটাকে যদি বিটকয়েন এখানে ব্রেক করে, ঠিক আছে, ব্রেক করে নিচের মধ্যে যদি এখানে আপনার 4 ঘন্টার একটাও ক্যান্ডেল এখানে ক্লোজ করে, 4 ঘন্টার ক্যান্ডেল, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে $1,04,000 পর্যন্ত এখানে চলে আসতে পারি। $1,04,000 এখানে অনেক বড় ধরনের একটা সাপোর্ট হবো, এটাকে যদি ব্রেক করে তারপরে আমরা এখানে $1,02,000 পর্যন্ত এখানে মার্কেট চলে আসতে পারে। তবে আজকের দিনটা যদি বিটকয়েন এখানে হোল্ড করতে পারে এই সমস্ত জায়গার মধ্যে, তবে আশা করি এখানে কালকে যখন এখানে মার্কেট এখানে ওপেন হবে, ঠিক আছে, ইউএসের মার্কেট হোক বা এশিয়ান মার্কেট, যখন এখানে আপনার ইউরোপের মার্কেট এখানে ওপেন হবে, তখন আশা করি এখানে পজিটিভ একটা কিছু এখানে বের হয়ে আসবে। এবার ইথেরিয়ামের মধ্যে তেমন কিছু বলার এখানে কিছু নেই। ইথেরিয়ামও একটা বক্সের মধ্যে ট্রেড করছে, একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে। ইথেরিয়াম যে কোনো সময় যে কোনো একদিকে ব্রেকআউট নিয়ে নিতে পারে। যদি নিচের দিকে এখানে আপনার ব্রেকআউট, এটা তো ব্রেকআউট বলবো না, নিচের দিকে যদি ডাম্প হয় তাহলে কিন্তু 2400 যে ডলারের যে রেঞ্জটা আছে এটাকে ব্রেক করে আরও নিচে আসতে পারে, আর উপরের দিকে যাওয়ার চান্স আজকে অন্তত কম আছে, কারণ মার্কেটে একটু ভলিউম কম থাকবে। মার্কেটে আজকে মনে করুন, আজকে আর কালকের শুধুমাত্র আজকের রাতটা মনে করুন মার্কেট একটু সাইডওয়ে সেখানে থাকবে, ঠিক আছে। আর কালকের মোটামুটি দিনের বেলা থেকে মার্কেটের মধ্যে যে কোনো একটা বড় ধরনের মুভমেন্ট এখানে আসতে পারে, হয় মার্কেট উপরের দিকে যাবে, না হয় মার্কেট নিচের দিকে নামবে, যেখানেই যাক না কেন মার্কেট সাইডওয়েসে থাকবে না, কিছু না কিছু একটা মার্কেটে ধামাল একটা হবে, ঠিক আছে, হয় ওপরে না হয় নিচে। এবার এখানে দেখুন ট্রাম্প এখানে কী ধরনের এখানে আপনার গেম প্লে করছে। এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মানে যে অন্যান্য যে মানে ব্যক্তি আছে, যেমন হচ্ছে ইলন মাস্ক, মাইকেল সেলার, এই সমস্ত যারা ইনফ্লুয়েন্সার আছে বড় বড়, ঠিক আছে, এরা যদি এইসব জিনিসগুলো করে তাহলে তাদেরকেও মানায়, কিন্তু এত বড় দেশের একটা প্রেসিডেন্ট যখন এইসব মানে ছিচকে কাজগুলো করে না, ঠিক আছে, তখন এটা মানে তাদের এটা মানে শোভা দেয় না তাদেরকে এইসব জিনিসগুলো করা। ট্রাম্প এখানে কী করছে দেখুন, একটা কথা মনে করে দেখুন, যখন এর আগের বুল মার্কেটের সময় ইলন মাস্ক কী করছিল, ইলন মাস্ক বারবার ডজ কয়েনকে নিয়ে টুইট করতো, যখনই ডজ কয়েনকে নিয়ে টুইট করতো তখনই ডজ কয়েন 20% 30% পাম্প হতো। তারপরে ডজ কয়েন বাদে অন্যান্য কয়েন নিয়েও যখন এখানে টুইট করতো ইলন মাস্ক, তখন কিন্তু এখানে আপনার আবারও পাম্প করতো সেই কয়েনটা। যে কোনো কয়েন নিয়েই টুইট করুক না কেন ইলন মাস্ক, তখন সেই কয়েন কিন্তু 20% 30% একদম 5-10 মিনিটের মধ্যে পাম্প করতো। কিন্তু ধীরে ধীরে কী হলো, ধীরে ধীরে ইলন মাস্কের টুইটকে মানুষ ইগনোর করা শুরু করলো, মানে ইলন মাস্ককে মানুষ ধীরে ধীরে ইগনোর করা শুরু করলো। তারপরে যখন ইলন মাস্ক, এখন তো সেই ভয়ে ইলন মাস্ক টুইটই করে না কোনো কয়েনকে নিয়ে, আর কোনো কয়েনকে নিয়ে টুইট করলেও সেটা 5% ম্যাক্স টু ম্যাক্স 10% এখানে পাম্প হয়, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো কি একজন মানুষের মানে ক্রেডিবিলিটিটা আস্তে আস্তে কমতে থাকে, তার ইমেজটা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে, অতটা তার ওয়েট কমতে থাকে। ঠিক সেরকমই কিন্তু এখানে আপনার ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটা এখানে করছে। হয়তো ডোনাল্ড ট্রাম্পকে এরকমও হতে পারে যে ইলন মাস্ককে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে এই বুদ্ধিটা দিয়েছে যে তুমি চাইলে এখানে মোটামুটি একদিনে মিলিয়নস অফ ডলার এখানে প্রফিট করতে পারো এরকম করে, ঠিক আছে। এইসব জিনিসগুলো তারা কিন্তু করেন। যেমন দেখুন ট্রাম্প এখানে দেখুন কী দরকারটা আছে যে 1 মাস পর পর এটা করে একবার করে অ্যানাউন্স করা যে আমি ইউরোপের কান্ট্রির উপরে 50% ট্যারিফ বসাবো, চায়নার উপরে 100% ট্যারিফ বসাবো। আরে ভাই, ওটাকে একবারে করে দিলেই তো হলো, ঠিক আছে। বারবার তো এরকম বলার প্রয়োজন নেই যে একবার বলছে ট্যারিফ বসাবো 100%, তারপরে মার্কেট ডাউন হয়ে গেল, তারপরে 3-4 দিন পরে মার্কেট যখন আবারও ঠিকঠাক মার্কেট যখন নিচের মধ্যে নামলো তখন আবার বলছে যে 2-3 দিন পরে যে না আমরা এখনও চিন্তাভাবনা করছি, ট্যারিফটাকে আপাতত পজ করছি। আবার মার্কেট উপরে গেল, আবারও আপনার কয়েকদিন পরে এখানে বলছে যে আবারও 50% ট্যারিফ লাগাবো। তো এইসব জিনিসগুলো কি, এগুলোর থেকে আপনার স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে, শুধু ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, তাদের দেশের স্টক মার্কেটকেও হয়তো এখানে ম্যানিপুলেশন করছে।
ঠিক আছে, হয়তো সে এই এরকম স্টেটমেন্ট দেওয়ার আগে এখানে শর্ট ওপেন করে রাখছে, ঠিক আছে, কিংবা যখন এখানে পজিটিভ স্টেটমেন্ট দেবে তার আগে এখানে লং ওপেন করে রাখছে, যার ফলে প্রত্যেক দিন ধরুন এখানে বিলিয়ন্স অফ ডলার এখানে আপনার প্রফিট করছে জাস্ট মাত্র একটা স্টেটমেন্ট দিয়ে, ঠিক আছে। যেমন ইলন মাস্কের কথাই ধরুন, ইলন মাস্ক যদি ভাই একটা টুইট করে যদি ও $1,000,000 প্রফিট করতে পারে, তাহলে কেন তারা এখানে এইসব জিনিসগুলো করবে না, যাদের মানে টাকার লোভ বেশি আছে, ঠিক আছে, তারা কিন্তু এইসব জিনিসগুলো এখানে করছে, যার ফলে কি হচ্ছে আমেরিকার মধ্যে ট্রাম্পের অ্যাগেনস্টে কিন্তু এখানে আপনার প্রোটেস্ট পর্যন্ত এখানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এখানে অ্যাগেনস্টে, ঠিক আছে। এখানে দেখুন দেওয়া আছে এখানে প্রোটেস্ট অ্যাট দ্য 148 মিলিয়ন ইভেন্ট। এখানে একটা ইভেন্ট হয়েছিল আপনার ইউএসের মধ্যে, কোন জায়গাতে ঠিক মনে পড়ছে না, সেখানে আপনার ডোনাল্ড ট্রাম্পের অ্যাগেনস্টে এখানে প্রোটেস্টও হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে ম্যানিপুলেশন করার এখানে ট্রাই করছে, আর ম্যানিপুলেশন এখানে করছে, ট্রাই করছে কি মানে ম্যানিপুলেশন এখানে করছেই। তাহলে দেখুন না এখানে মানে একজন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প সবার প্রথমে একটা তার নিজের একটা কয়েন এখানে লঞ্চ করে দিল, $77-78 পর্যন্ত কয়েনটার প্রাইস গেল, এখন কত $12, ঠিক আছে। তারপরে তার ওয়াইফের নামে আরেকটা কয়েন এখানে লঞ্চ করলো মেলানিয়া, সেটাও ওখানে এরকম মানে স্ক্যামটা বেরিয়ে এখানে করে দিল। এবার দেখুন এরপরে যখনই ডোনাল্ড ট্রাম্প আবারও এখানে আরেকটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, যখন এখানে ডোনাল্ড ট্রাম্প তার কয়েনটাকে লঞ্চ করলো, ট্রাম্প নামে কয়েনটাকে, তখন কিন্তু এর মার্কেট ক্যাপ অনেক উপরে চলে গিয়েছিল, ঠিক আছে, বিলিয়ন্স অফ ডলারের মার্কেট ক্যাপ চলে গিয়েছিল গেল। তারপরে এই কয়েনটা এখানে দাম হলো, এবার তারপরে কিছুদিন পরে এখানে তার ওয়াইফের নামে মেলানিয়া নামে একটা কয়েনকে এখানে লিস্ট করলো। মেলানিয়া কয়েনটা কিন্তু ট্রাম্প কয়েনের মতো কিন্তু অতটা পাম্প হয়নি, আর ট্রাম্প কয়েনের মতো অতটা ভলিউম কিন্তু জেনারেট এখানে হয়নি। ব্যাপারটা কিন্তু সেম ইলন মাস্কের মতোই হচ্ছে। ইলন মাস্ক প্রথম যখন ক্রিপ্টোকে নিয়ে কথা বলতো, ডজকনকে নিয়ে কথা বলতো, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে পাম্প হতো। তারপরে যখন আবারও এখানে কথা বলতো তখন কিন্তু একটুখানি কমে গেল, মানে তার ক্রেডিবিলিটিটা এখানে কমে যাচ্ছে, ঠিক আছে। এই সমস্ত জিনিস করলে ক্রেডিবিলিটি কমে যায়। এবার ডোনাল্ড ট্রাম্প যদি এরপরে আরও কোনো কয়েন লঞ্চ করে, হ্যাঁ আমি জানি কিছু এখানে আপনার যারা কিছু সংখ্যক ট্রেডার আছে তারা কখনোই এইসব জিনিসগুলো এখানে বুঝবে না, তারা ওই টুইট দেখার সাথে সাথে এখানে বাই করতে যাবে, কিন্তু 1,00,000 ট্রেডারদের মধ্যে প্রফিট করবে একজন, আর এখানে 99,000 ট্রেডারই এখানে কিন্তু লস করবে, ঠিক আছে। তো অনেকেই আছে যারা বাই করতে যাবে, হ্যাঁ, কিন্তু এরকম ভলিউম আর কোনোদিনও হবে না, না ট্রাম্পের মতো ভলিউম সেই নতুন কয়েনের মধ্যে আসবে, না মেলানিয়া কয়েনের মতো নতুন কোনো ভলিউম সেই কয়েনের মধ্যে আসবে। এবার ডোনাল্ড ট্রাম্পের এটা হয়তো আপনারা দেখতে পেরেছেন যে ডোনাল্ড ট্রাম্প যখন এই কয়েকদিন আগে বললো যে ইউরোপের কান্ট্রিগুলোর উপরে 50% ট্যারিফ বসাবে, সেই স্টেটমেন্টের পরে কিন্তু বিটকয়েন কিন্তু খুব একটা ডাম্প এখানে করেনি, না এখানে ইউএসের মার্কেট খুব একটা বেশি ডাম্প করেছে। যেরকমটা করেছিল ডোনাল্ড ট্রাম্প 1-2 মাস আগে যেরকম স্টেটমেন্ট দিয়েছিল নেগেটিভ স্টেটমেন্ট, তখন যেরকমটা ডাম্প করেছিল তার অনুযায়ী কিন্তু 50% ডাম্পও এখানে করেনি, আর এটা করবেও না। এবার যদি ডোনাল্ড ট্রাম্প এখানে বলে যে এরপরে কয়েকদিন পরে যদি বলে যে চায়নার উপরে 100% ট্যারিফ বসাবে আবার নতুন করে, তখন দেখবেন মার্কেট অতটা বেশি রিয়াক্ট করবে না, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু ট্রেডার আছে তারা এখানে সেল করে চলে যাবে মার্কেট থেকে প্যানিক করে, সেটা আলাদা আলাদা কথা, কিন্তু আস্তে আস্তে এইসব জিনিসগুলো কমবে। আর যখন আস্তে আস্তে এইসব জিনিসগুলো কমবে, ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামিগুলোকে যখনই সবাই আর সিরিয়াসলি এখানে নেবে না, তখন এখানে মার্কেটের মধ্যে একটা স্টেবিলিটি আসবে, বিটকয়েনের মধ্যে স্টেবিলিটি আসবে। ফাইনালি তখন বিটকয়েনের ডমিনেন্সও এখানে আপনার ডাউন হবে, বিটকয়েন ডমিনেন্স এখানে ডাউন হলে তখন এখানে অল সিজন আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। তো এইসব আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করতে গেলে এইসব ম্যানিপুলেশনগুলো যেরকম করে হয়, এইসব জিনিসগুলোকে আপনাকে বুঝতে লাগবে, ঠিক আছে। যারা এখানে বড় বড় এখানে ইনফ্লুয়েন্সার আছে, তাদের কথায় তাদের একটা টুইটে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করতে যাবেন না। এতে শুধু আপনি নিজের ক্ষতি করছেন না, গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কমিউনিটির ক্ষতি করছেন। হতে পারে আপনি সেই কয়েনে গিয়ে প্রফিট করলেন, কিন্তু প্রফিট করে আপনি করলেনটা কি, আপনি আফটার অল তো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটু হলেও আপনার দ্বারা ক্ষতিটাই হয়ে গেল, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।